আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে মঙ্গলবার ৬ জন নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। বের করে দেওয়া হয়েছে প্রতিটি হলের ছাত্রলীগের নেতাকর্মীদের। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনেক নেতার হলে কক্ষ ভাঙচুর করা হয়েছে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ছাত্রনিবাসের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্যাডে উল্লেখ করা হয়েছে, আমরা শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রনিবাসের সাধারণ শিক্ষার্থীরা এই মর্মে লিখিত দিচ্ছি যে ১৭ জুলাই থেকে বঙ্গমাতা হলের অভ্যন্তরে ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামায়াত শিবির সহ সকলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না। হলের কেউ যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই দায় প্রশাসন ও হল কর্তৃপক্ষকে নিতে হবে। এছাড়াও রোকেয়া হলের সামনে থেকে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের নেতৃত্বের কক্ষ ঘেরাও করে তাদেরকে গণপিটুনি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলে চলমান কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনা এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। বুধবার সকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইশতিয়াক এম সৈয়দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া সহ ৫টি নির্দেশনা প্রদান করেন প্রশাসন। বুধবার সকালে কবি জসিমউদ্দিন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কবি জসিমউদ্দিন হলের সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। শিক্ষার্থীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত জগন্নাথ হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। ক্যাম্পাসগুলোকে জামাত শিবিরের ঘাঁটি করতে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করার অপচেষ্টা করছে। ছাত্রলীগ কোনো অপরাজনীতি করে না। আজকে যারা ছাত্র রাজনীতি বন্ধ করতে যাচ্ছে বা ছাত্রলীগকে প্রতিহত করতে যাচ্ছে, ছাত্রলীগকে প্রতিহত করা তারা জঙ্গিবাদ সৃষ্টি করা, অরাজকতা সৃষ্টি করা, ক্যাম্পাসে বিভিন্ন হামলা মামলা সৃষ্টি করা। ছাত্রলীগ এগুলা কখনো করে না। ছাত্রলীগের রাজনীতি হচ্ছে সুস্থ রাজনীতি। একটা কোটা ইস্যুকে কেন্দ্র করে একটা বক্তব্যকে বিকৃত করে জননেত্রী শেখ হাসিনা মহান মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে একটা বক্তব্য দিয়েছেন, কোটার সুবিধা মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না তো কি রাজাকারের নাতিরা পাবে। এখন সাধারণ ছাত্ররা যদি তারা সাধারণ ছাত্র হইতো, মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েই উনি ওই বক্তব্যটা দিয়েছিলেন। সেটাকে বিকৃত করে আজকে এই আন্দোলন করতেছে, জ্বালাপোড়া করতেছে, ওই মানুষের জনজীবন দুর্ভোগ সৃষ্টি করতেছে। তো এটার জন্য অবশ্যই আমি একজন সাবেক ছাত্রলীগের কর্মী হিসেবে অবশ্যই এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে। বুধবার দুপুর ২টার দিকে তারা নোটিশ দেয়। এ সময় ঢাবি ভিসির বাসভবনের ফটক আটকে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। নিউজ ডেস্ক, ভোরের পাতা।